ভাব কত প্রকারের আমরা সবাই জানি। এই যে গোবিন্দের প্রতি প্রেম বা ভাব, এই প্রেম এবং ভাব একই কথা। এই ভাবকে 5 প্রকারে বিভক্ত করেছেন। কত ভাগে মা? 5 ভাগে। এই পঞ্চভাগের ভাবের কথা যদি বলতে যাই, প্রথম যে ভাব, এই ভাবটি হচ্ছে শান্ত ভাব। শান্ত ভাবটা কেমন? শান্ত ভাবে যোগী ঋষি মুনি যোগী যত আছে, তারা গুরুর দেয়া বীজ মন্ত্র, তারা গৃহকে পরিত্যাগ করে ওই বনমধ্য গিয়ে তারা একভাবে গুরুর সেই নাম জপ করতে থাকে। যেমন করে বাল্মীকি মুনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিলেন। যেদিন তার কর্ণে দীক্ষা মন্ত্র পৌঁছেছিল, গুরুর দেয়া দীক্ষা মন্ত্রকে তিনি ধারণ করে গৃহকে পরিত্যাগ করে বনমধ্য গিয়ে কিন্তু সেই নাম জপ করে করে মহাদস্যু থেকে তিনি কিন্তু বাল্মীকি মুনি হয়েছিলেন। এটা কি সত্য না মিথ্যা বাবা? মুনি ঋষি যোগীগণ যে শান্তভাবে গোবিন্দকে ভজন করে, ওই ভাবকে বলা হয় শান্ত ভাব। প্রথম ভাবটা হচ্ছে শান্ত, দ্বিতীয় ভাবটা হচ্ছে দাস্য ভাব। বাবা, দাস্য ভাবটা কেমন? দাস্য ভাব হচ্ছে গোবিন্দ তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আমা এই জগতে দাস্য ভাবে গোবিন্দকে ভজন করেছিলেন কে? সত্য যুগের পরে যে ত্রেতা যুগে এসেছিল বাবা, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের চরণে জীবনকে সমর্পণ করে একজন ভক্ত কিন্তু তার চিরটা জীবনকে গোবিন্দের চরণে সমর্পণ করেছিলেন। তার জীবনে এই ভাবটা ছিল, তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আমরা কি জানি সে ভক্তের নামটা কি? হ্যাঁ, ত্রেতা যুগে রাম অবতারে আমার গোবিন্দ শেখালেন, বোঝালেন, শুধু মানুষ নয়, যদি আমার এই নামের প্রতি কোনো পশুরও যদি রুচি আসে, এই নামের প্রতি যদি কারো প্রেম হয়, ভাব জাগ্রত হয়, তার জন্ম যদি পশুকুলেও হয়, এই নামের গুণের কৃপায় ওই পশুজনী প্রাপ্ত হয়ে সে কিন্তু এই সাধের মানব জন্ম নয়, দেবতুল্য জন্ম গ্রহণ করে সে আমার গোবিন্দের ভজনের উপযুক্ত হয়। আমা আপনারা তো সবাই জানেন, সীতামাতা যেদিন ওই হনুমানকে তার মুক্তোর হারটা দান করেছিল, হনুমান সেদিন কি করেছিল বাবা? হনুমান কিন্তু তার গলাতে ওই হারটা পড়েনি। প্রথমে সে চিবিয়েছিল, তারপরে গন্ধ নিয়েছিল, কর্ণের কাছে দিয়েছিল, তার নয়নের কাছে দিয়েছিল। কেন? এই ঘটনা সবার জানা, তাই বেশি বলবো না। হনুমান একটা জিনিস শুধু বারে বারে দেখতেছিল, এই মুক্তোর হারের মধ্যে কোনো জায়গায় আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। যখন হনুমান ওই মুক্তোর মালার মধ্যে রাম নামের গন্ধ পায়নি, ওই মুক্তোর মালাটাকে চিবিয়ে চিবিয়ে সে ধুলার সাথে মিশিয়ে দিয়েছিল। অপর পাশ থেকে লক্ষণ বলেছিল, বৌদি, এই জগতে যে যাহার যোগ্য না তুমি তাকে তাহা দিয়েছ। তুমি কি জানো না, ও তো বনের বানর, ও কি মুক্তোর মালার মূল্য জানে? আমা যখন হনুমানকে বনের বানর পশু বলেছিল, হনুমানের চোখ থেকে টপ টপ করে বিন্দু বিন্দু জল পড়ছে। বলেছে, ও ভাই লক্ষণ, তুমি ঠিকই বলেছ, পশুকুলে আমার জন্ম হয়েছে, আমি পশু, আমাকে পশু বলবে না তো কি বলবে? কিন্তু ভাই জানো, আমি পশু হতে পারি, কিন্তু মুক্তোর মালার প্রতি আমার কোনো লোভ নাই। ও ভাই, তুমি আমাকে পশু বলেছ, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জানো, আমার সীতামা যে ভালোবেসে আমাকে মুক্তোর হারটা দিয়েছে, ওই মালাটা আমি কাছে রাখতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় দুঃখ। আমার কি মনে হয় জানেন, পশুকুলে জন্মগ্রহণ করেও যাদের গোবিন্দর চিন্তার দশা ঘটে না,
অমন পশুর কাছে আমি মানুষে জন্মগ্রহণ করেও তার সমান কখনো হতে পারবো না। পদকর্তাগণ ওইখানে দাঁড়িয়ে বলেছেন, এই জগতে যারা গোবিন্দ চিনতে পারে তাদের জন্ম যদি পশুকুলে হয়, তাকে কিন্তু পশু বলার অধিকার তোমার আমার নাই। পশু কারা জানেন? আমা এই জগতে পশু হচ্ছি আমি। কেন? এই জগতে যার করুণায় আমি এসেছি, যার কৃপায় এই জগতে আমি সমস্ত কার্য করছি বাবা, আমি ভুলেও কখনো তার নাম গুণকীর্তন করছি না। আমি সব কর্ম করছি, কিন্তু গোবিন্দের দেয়া দেহটাকে কখনো গোবিন্দ সেবায় লাগাতে পারছি। তাই পদকর্তাগণ বলেছেন, এই জগতে যদি পশু কাউকে বলতে হয় তবে তোমরা আমাকে পশু বলো। কেন জানো? এই জগতে গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম, হে মাধব, তুমি আমাকে কৃপা করে একটা সাধের মানব জন্ম দিয়ে পাঠাও। কত জন্ম আমার বিগত হয়েছে, প্রত্যেকটা জন্মে আমি হয়তো হাত পা পেয়েছি, কিন্তু আমি সচল জ্ঞান পাইনি। আমা ভগবানের কাছে আমরা সবাই সবই কিছু চাইছি, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা যে দেহটাকে বহন করে এই সংসারকে পরিভ্রমণ করছি, এই দেহেরও কিন্তু একটা প্রকৃত কর্ম আছে, কিন্তু আমরা কয়জন সে আসল কর্ম করছি? আমরা কয়জন দেহের কর্ম করছি? আমরা দেহ পেয়ে সবাই অর্থ উপার্জন সুখ ভোগ আমাদের বিলাসিতায় মত্ত রেখে জীবনটাকে অতিবাহিত করছি, কিন্তু বাবা আমরা কখনো দেহটাকে আমাদের আসল কাজে লাগাতে পারছি না। হনুমান বনের পশু হয়েও রামচন্দ্রকে চিনতে পেরেছিল, তাই পদকর্তাগণ বললেন, যদি পশু কাউকে বলতে হয় তবে তুমি আমাকে বলো। কেন? ওই হনুমান তার প্রভুকে চিনতে পেরেছে, কিন্তু আমি তো মানব জন্ম গ্রহণ করেও আমার প্রভুকে চিনতে পারি নাই। আমার এই দেহটাকে যখন আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসেছিলাম, আমি গোবিন্দকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে একটা জন্ম দিয়ে পাঠাও, যে জন্মে আমি তোমাকে ভজন করে, আমি কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, রাধা নাম, রাম নাম করে আমি আবার তোমার কাছে ফিরে আসতে পারি। আমার এই জগতে আসার পরে আমরা কেউ কেউ গোবিন্দকে মনে রেখেছি, আবার আমার মতন অধম যিনি, সে কিন্তু গোবিন্দকে ভুলে বসে আছি। আমার জানো, এই জগতে তাদের জন্ম সার্থক হলো যারা গোবিন্দের দেয়াই মানব জীবনটাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার রাধা মাধবের সেবায় নিযুক্ত করতে পেরেছে। জগতে সবার হলো, হলো না শুধু আমার, সবাই গোবিন্দের চরণ লাভ করলো, শুধু হলো না আমার। প্রত্যেকটা জীবে যেদিন আমরা মাতৃগহ্বরে ছিলাম, সপ্তম মাসে আমার গোবিন্দ সবাইকে দর্শন দিয়েছেন। যেদিন গোবিন্দের সঙ্গে দর্শন হয়েছিল, আমরা প্রত্যেকে গোবিন্দকে বলেছিলাম, প্রভু ও প্রভু, কত কোটি কল্পকালের পাপের ফলে আমি তোমাকে ছাড়া হয়েছিলাম, তোমার কৃপাতে আবার এই অন্ধকার মাতৃ জঠরে আমি আবার তোমার দর্শন পেয়েছি। প্রভু আমার একটা কথা জেনে রাখো, আমরা সবাই মনে করি মাতৃ গহ্বরটা হচ্ছে কি অন্ধকার, কৃমিকীটে ভরপুর, কিন্তু না। তত্ত্বদর্শী ব্যক্তিগণ বললেন, যেখানে বসে গোবিন্দ দর্শন হয় ওটা